আজকে আমরা যে ক্লাসটা দেখাবো সেটা হচ্ছে অ্যাডভান্স কম্পোজিশনের একটা ক্লাস। তো প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের ডেস্কটপ থেকে আমরা একটা অ্যাডভান্স কম্পোজিশনের যে জন্য যে ইমেজটা প্রয়োজন হয় সেই ইমেজটা আমরা নিয়ে আসবো। এই ইমেজটাকে আমরা সিলেক্ট করলাম, করে ইমেজটাকে আমরা ওপেন উইথ থেকে আমরা ফটোশপে নিয়ে যাবো, নিয়ে রান করব। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এর উপরে আমরা ছবিগুলোকে নিয়ে আসবো, বিভিন্ন ছবিগুলোকে একই মতো নিয়ে যাবো। তার জন্য আমরা এই ছবিটাকে আগে এটা লেয়ার থেকে আগে একটা কপি করে নিই। আচ্ছা, কপি করার কারণ হচ্ছে যে আমি ব্যাকগ্রাউন্ডকে কন্ট্রোল টি দিলে ব্যাকগ্রাউন্ডের সাইজটা আসে না। তো কপি করলে এই লেয়ারটাকে উপর কন্ট্রোল টি দিলে এর একটা কর্নার চলে আসে, তো সাইজটা চলে আসে। আমরা যে কাজটা করবো সেন্টার পয়েন্টটা নিয়ে আসবো, দেখা যাচ্ছে না যেহেতু। আচ্ছা, আমি আবার করি। গলাটা দেখা যাচ্ছে না থেকে রুলার গ্রিড গাইড, সরি, আরটা আমার হাইড করা ছিল এই জন্য দেখা যায় না। দেখবো এটা সেন্টার পয়েন্ট হয়েছে কিনা। হ্যাঁ, সেন্টার পয়েন্ট হয়েছে। আর না হইলে আমরা কন্ট্রোল ধরে আমরা এখানে সেন্টার পয়েন্ট করতে পারি। কন্ট্রোল ধরে আমরা সেন্টার পয়েন্ট আসতে পারি। ওকে, সেন্টার পয়েন্ট। এরপর এই পাশ থেকে আরেকটা বাটন এসে, আরেকটা কাটারটা হচ্ছে কি সেন্টার পয়েন্ট থাকলে অটো চুম্বকের মধ্যে ধরে নেয়। একবার দেখাই, এখান থেকে নিয়ে আসার পর এখান থেকে কাছে আসলে অটো সিনে নিচ্ছে, ঠিক আছে। এরপর যে কাজটা করবো, চারপাশে আমরা এটাকে কাটারটা নিয়ে নেব। অনায়াসে আমার একটা ঘর হয়ে গেল, চারটা ঘর হয়ে গেল। এবার যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে যে আমি ঘরটাকে একটা নির্দিষ্ট দূরত্বে আমি কিছু জায়গাটা ছাড়বো। জাস্ট ঘর আছে, ঘর 2 ঘর 3 4 5 6 7 8 ঘর। আমার ঠিক নিচেও তো 8 ঘর এভাবে নেব। একটু জুম করি। 1 2 3 4 6 7 8। ওকে, এর থেকে 1.2 রুলে বানবো। 1 2 3 4 8টা ঘর। 1 2 3 4 5 6 7 8, একটু বেশি আছে এটা। এই যে ঘর, এই 4টা ঘরের মাঝে আমি আমার ছবিটা এখন নিয়ে আসবো। এর জন্য যে কাজটা করতে হবে, ছবি নিয়ে আসতে হবে। সাপোজ আমি 4টা ঘরে 4টা গাড়ির ছবিটা নিয়ে আসবো। ছবিটাকে প্রথমে আমি ইন্টার দিলে আমাদের একটা অটো স্মার্ট অবজেক্টে পরিণত হয়। এরপর কন্ট্রোল টি দিয়ে এটাকে সাইজ কন্ট্রোল করবো। ঠিক এরকম জায়গাতে নিয়ে যাই। ওকে, এন্টার দিলাম। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই রেক্ট্যাঙ্গুল মার্কিং টুল থেকে আমাদের এখানে ফিক্স সাইজ, 3টা সাইজ আছে। নর্মাল, একটা হচ্ছে ফিক্স রেশিও, একটা হচ্ছে ফিক্স সাইজ।
আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ফিক্স সাইজ। এরপর যে কাজটা করবো, এখানে 10/5 দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করলে 10/5 দেওয়া থাকবে। এখানে 10/5 যদি ছোটো হয়ে যায় তো আমরা আরও একটু বড় করে নিতে পারি। দেখেন আমাদের এখানে ছবিটা সাজাইলে কেমন লাগে, এখানে আরও একটু বড় নিতে পারি, নিচে একটু নিতে পারি। আমরা এখানে 12/7 নিতে পারি। 12/7 নিলে কী আসে, এটা 12/7 নিলে মনে হয় বেশি বড় হচ্ছে, তাই না? 12/6 নিতে পারি। ওটা ক্লিক করবো, দেখেন 12টা মনে হয় বেশি হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা 11/6 দিতে পারি। 11/5, ওকে। না, 5 দিলে হয় না, হাইটটা নিচে 6 থাকবে, 6 ভালো লাগতেছে। এবার ঠিক আছে। আমার গাড়িটা কতটুকু সেই অনুপাতে আমাকে সিলেক্ট করতে হবে, নিচে বেশি নেবো নাকি উপরে বেশি নেবো, তাকে এভাবে থাকলে ভালো হয়। এখন যে কাজটা করতে হবে, এটাকে সিলেক্ট করে, যেহেতু আমি সিলেকশন অংশটা হচ্ছে এইটুকু, হ্যাঁ, আমি এই সিলেকশন অংশের বাইরেটুকু আমি কী করব, সিলেকশন করব। তাহলে শিফট কন্ট্রোল আই, হ্যাঁ, দেখেন বাইরের অংশটা সিলেক্ট হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি ডিলিট করবো। ডিলিট করলে কিন্তু ডিলিট হবে না, দেখেন ডিলিট হবে না। কি বলতেছে, কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ দি স্মার্ট অবজেক্ট ইজ নট ডাইরেক্টলি এডিটেবল। তাহলে এটাকে আমার কী করতে হবে, এটাকে আমাদের রেস্টাইজ করতে হবে, স্মার্ট অবজেক্ট থেকে রেস্টাইজ করতে হবে। এরপর আমরা এখানে ডিলিট করবো, ডিলিট হয়ে গেছে পিছনের অংশটা, কন্ট্রোল ডি। আচ্ছা থাক, এটা এই জায়গায় থাক, পরে এটাকে সাজিয়ে রাখবো। আচ্ছা, এখানে একটু ঝামেলা হয়েছে, এই অংশটাও ডিলিট করতে হবে। শিট, ওকে। এরপর আমরা কোন ডাইরেক্টরে নেওয়া যায়, এটা ওকে। এখান থেকে না, এখানে হবে না, কন্ট্রোল ডি। আমি এখান থেকে এটাকে নিয়ে যাব, এইখানে নিয়ে যাব। এটা কিন্তু স্মার্ট অবজেক্ট হয় নাই, তাহলে কী করতে হবে, এটাকে স্মার্ট অবজেক্ট করতে হবে। এই যে স্মার্ট হয়ে গেছে, আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি ছোটো করে নিই। কতটুকু জায়গা করে নেবো, সাপোজ এইটুকু জায়গা, আর একটু বড়ো করে নিই, জায়গা আছে, ওকে। এখন যে কাজটা করতে, আবার ঠিক একই কাজটা করতে হবে। এখান থেকে এই অবস্থায় এটাকে মাউস চেপে এখানে নিয়ে যেয়ে ঠিক জায়গায় মতো বসাতে হবে। এরপর আবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আগে ভাঙতে হবে, রেস্টারাইজ করে, শিফট কন্ট্রোল আই, ইনভার্স সিলেকশন, তারপর ডিলিট হয়ে গেলে কন্ট্রোল ডি দিয়ে আমরা সিলেকশনটা বাতিল করি। এরপর এটাকে আমরা ঠিক জায়গার মতো বসাই। আচ্ছা, পরে এটা বসাবো, অসুবিধা নেই। এখন আমি আরেকটা গাড়ি নিয়ে আসি, গাড়ি নাই, কি দেওয়া যায়, বাইক গাড়ি আছে তো স্যার, কোথায়, কিছু নেই তো, বাইক ছিল এখানে। আচ্ছা, এখানে তো আছে স্যার, ও আছে, এই তো গাড়ি, অনেক গাড়ি আছে, এই কার দুটো আছে। এটাকে ধরে আমরা, সরি কি বলেন তো, এটা কী করতে হবে, ইন্টার দিলে এটা এমনিতেই অটো নিয়ে নেবে স্মার্ট অবজেক্ট। এটাকে আমরা ছোটো করে রাখি ঠিক জায়গা মতো। এরপর আবার যাই, দেওয়ার পর এটাকে আমরা ঠিক জায়গার মতো বসাই দিই। এরপর আমরা এখান থেকে রেস্টারাইজ লেয়ার, শিফট কন্ট্রোল আই, ডিলিট, কন্ট্রোল ডি,
এরপর আমাদের এন্টার কন্ট্রোল টি আমাদের যে কাজটা করতে হবে এটা আমাদেরকে স্ট্রেস লেয়ার করে নিলাম। অসুবিধা নেই, একটু কম বেশি হবেই। এরপর আমাদের কন্ট্রোল শিফট আই দিয়ে আমরা ইনভার্স করে নিলাম, তারপর ডিলিট রেডি। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটাকে সাজাবো। সাজানোর জন্য দেখেন উপরে যে অংশটা আছে এটাকে বলা হয় লেয়ার, ঠিক আছে, অ্যালাইনমেন্ট, সরি অ্যালাইন সাধারণত এখানে ফটোশপে হচ্ছে 4 ধরনের, ঠিক আছে। তো এটাকে সিলেক্ট, শিফট ধরে এটাকে সিলেক্ট, দেখেন দুইটা লেয়ার পাশাপাশি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি দুটো অ্যালাইন করবো। অ্যালাইন করার জন্য দেখেন মাঝখানে এটাকে আমাকে অ্যালাইন করতে হবে, অথবা হ্যাঁ মাঝখানে হলে এদের মাঝখানে চলে আসবে। এটা হলে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার, এখানে ক্লিক করে দেখেন একটু কম বেশি হবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এরপর যে কাজটা করবো সেটা হচ্ছে এটা সিলেক্ট, শিফট ধরে এই লেয়ারটা সিলেক্ট, এরপর আমরা দুটাকে মাঝখানে করবো, মাঝখানে হয়ে গেছে। এরপর এটা সিলেক্ট, এরপর এটা সিলেক্ট। আমরা এরপর এই পাশে ডান দিকে করবো, ডান দিকে এলিমেন্ট কোনটা, এটা না, এখানে ক্লিক করবো, সরি ভুলে গেছে, এইটা, এরপর এইটা, ডান দিকে এলিমেন্ট হচ্ছে এইটা, এটাকে বলা হয় অ্যালাইন লেফট এজ। এখানে ক্লিক করলাম, দেখেন ডান দিকে ঠিকই আছে। এরপর এইটা, তারপর হচ্ছে সিলেক্ট, এরপর এইটা, দুটো সিলেক্ট, তারপর হচ্ছে এটা কি রাইট, হ্যাঁ অ্যালাইন রাইট এজ হয়ে গেছে না। আচ্ছা এখন আমরা যে কাজটা করবো সেটা দেখেন একটু মনে হচ্ছে মনে হচ্ছে এইটাকে ধরে এটাকে ধরে আমরা আগে একটু সরে দিতে পারি, এই পাশে রাখলাম, এক পাশে এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, আমরা এক পাশে রাখলাম। এরপর যে কাজটা করবো আমরা দেখেন, ঠিক আছে। এরপর যে কাজটা করবো আমরা এই ফিক্সড রেশিওটাকে আমরা নর্মাল করে দিই, ঠিক আছে। যেহেতু আমরা এখান থেকে কাজ করতে পারি, সেটা কন্ট্রোল ডি দিয়ে এটাকে রাইট ক্লিক করে আমরা সাপোজ এরকম সিলেক্ট আছে না, আমরা এখান থেকে যাবো হচ্ছে এফেক্টসে, যাওয়ার পর দেখেন স্ট্রোক, এখান থেকে আমরা সাদা কালার স্ট্রোক দিতে পারি। এই লাল গাড়িতে সাদা কালার দেওয়ার জন্য এটা হচ্ছে স্ট্রোক সাইজ, এটা হচ্ছে ব্লেন্ড মোড, এটা হচ্ছে কোথায় নেবেন আপনি, ইনসাইডে নেবেন না আউটসাইড নেবেন না সেন্টারে নেবেন। রাইট ক্লিক, সাদা দিব, দেন সাদা চলে আসছে কিন্তু আমরা খুব অল্প, মানে 3 সাইজ আসছে, আমরা যদি বাড়ায় দিই একটু অনেক বাড়ছে তাই না। এরপর দেখেন এখানে লেখা আছে ইনসাইড না আউটসাইড, ইনসাইড এটা ভিতরে, হ্যাঁ, আর এটা হচ্ছে সেন্টার হচ্ছে মাঝখানে, আর আউটসাইড হচ্ছে বাইরে। আর আউটসাইড দিব না, আমরা দেবো কোথায়, ইনসাইড দেবো, ইনসাইড দিলে বেশি সুন্দর লাগছে তাই না। আচ্ছা আমরা এখানে নির্দিষ্ট একটা সাইজে করে দেবো, এটা দেবো হচ্ছে 15, আর অপাসিটি 100%, এটা হচ্ছে অপাসিটি 100% রাখবো, দেন ওকে, ঠিক এটাও তাই করবো। এফেক্টসে যাবো, যাওয়ার পর স্ট্রোক দেওয়ার পর এটা কত ছিল 15, এটা হচ্ছে ইনসাইড, এখানে কি ছিল সাদা, দেন ওকে, পুরোটাও তাই করবো। এফেক্টস স্ট্রোক হচ্ছে 15, হচ্ছে ইনসাইড সাদা, ওকে এটা তাই করবো। স্ট্রোক সাদা আর হচ্ছে 15, ওকে এটা হচ্ছে ইনসাইড। এখন হয়ে গেছে, কিন্তু এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একটু শ্যাডো দিলে মনে একটু ভালো লাগে তাই না। একটু শ্যাডো দিই, আমরা একে সিলেক্ট করে আমরা শ্যাডো দিলাম, ড্রপ শ্যাডোতে গিয়ে দেখেন এখানে অপাসিটি 75 ঠিকই আছে, জাস্ট এখানে 120 দিই, অ্যাঙ্গেলটা 120,
ডিস্টেন্স একটু দেই, এটা হচ্ছে সাইজ, একটু ব্লার থাকবে হালকা, দেখছেন? একটু জুম করে তাহলে বুঝতে পারবেন। এই জায়গাটাকে আমি যদি এরকম করে দিই বেশি হয়ে যায়, এরকম দিলে কম হয়ে যায়, তাই না? আমরা হালকা করে দিই, সাধারণত এরকম হয়, তাই না? তাহলে এটা থাকলে 7 না 8 দিই। ওকে, এটা 0 স্পেস, ওকে, এটা 0, এটা 24, ওকে, আমরা এটাকে 20 দিয়ে রাখলাম। একটু মনে রাখেন, ঠিক আছে? এটা 120, এটা 20, এটা হচ্ছে 8, দেন ওকে। এরপর যে কাজটা করবো হচ্ছে এটাকে এফেক্টসে যাবো, ড্রপ শ্যাডো, তারপর হচ্ছে 120, এটা কত ছিল প্রথমে? 20, নিচেটা কত ছিল? 8, দেন ওকে। এরপর আবার এটা করবো, এফেক্টসে যাবো, স্যার আমি গেলাম। আবার ফর্মটা দিয়ে দাও। মন্ডে ফর্মটা। আচ্ছা যাই হোক, এখান থেকে ড্রপ শ্যাডো কত ছিল? 20 আর 8, ওকে। এবার এটা থেকে ড্রপ শ্যাডো 28, ওকে। এই হয়ে গেল আপনাদের শ্যাডো হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে সেটা কন্ট্রোল ধরে, হ্যাঁ, এটা ওয়ালে এরকম থাকতে পারে। তো ঠিক আছে, এখন এটাকে সেভ করবো আমরা, সেভ আই দিয়ে ফাইল থেকে এটা পিএসডি করতে পারি, আবার জিপিইও করতে পারি। আমরা এটাকে অ্যাডভান্স এডিভিএন ইডি না, কম্পোজিশন কম্পো এসআই পজিশন 4 কার। আচ্ছা, আর দেখেন একটা জিনিস দেখেন, আমরা যে সেভ করলাম, ঠিক আছে, আমরা ডটের পর জিপিতে দেওয়া থাকবে, এই লেখাটা যদি আমরা চেঞ্জ করে দিই, ঠিক আছে, তাহলে আমাদের যে ফাইলটা সেভ হবে ওই ফাইলটা ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে। অতএব আমাদের ডটের আগ পর্যন্ত আমাদের লিখতে হবে, ডটের আগ পর্যন্ত লিখতে হবে। ডট যদি আমরা পার করে দিই তাহলে আমাদের ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। অতএব আমরা এভাবে লেখার পর আমরা এটাকে ডেস্কটপে সেভ করে রাখলাম, তারপরে সেভ, দেন আমরা এটাকে ফুল ইয়েই রাখবো, 4 MB হয়ে গেছে এটাকে, ঠিক আছে। এবার দেখেন আমাদের ছবিটা চলে আসছে, যে এটাকে দেখেন কত সুন্দর লাগে দেখতে, এই যে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ এতক্ষণ যাবত আমাদের সাথে থাকার জন্য।